ওই যাই না বোঝারে তোমার দয়ার সীমা, ওই যাই না বোঝারে দল দোলা দলে মুখেতে হাসি রে, দল দোলা দলে মুখেতে হাসি রে। মায়া মিনার কোলে ওই কে বসে রে, স্বামী বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম তোরে। ওরে দুঃখ সবে চাপা ওই যাই না বলা রে, দুঃখ সবে চাপা ওই যাই না বলা রে, দল দোলা দলে মুখেতে হাসি রে, দল দোলা দলে মুখেতে হাসি রে। বাবা তোমার বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম তোরে। ওরে কি বলিব তোরে ওই রইনা দিশারে, দুঃখ সবে চাপা ওই যাই না বলা রে, দল দোলা দলে মুখেতে হাসি রে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো, অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো। ওরে অদৃষ্টের লেখা ওই যাই না মেটারে, কপালে রই লেখা ওই যাই না মেটারে, দল বেটা তুমি যখন বড় হবে পিতা মাতার নাম জাগাবে, বেটা তুমি যখন বড় হবে পিতা মাতার নাম জাগাবে। ওরে কি বলিব তোরে ওই রইনা দিশারে, কি বলিব তোরে ওই রইনা দিশারে, দল দোলা দলে মুখেতে হাসি রে। মায়া মিনার কোলে ওই কে বসে রে, দল দোলা দলে মুখেতে হাসি রে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ভাই ও বাবা জানিরা, এক পার্শ্বে বসে থাকা পর্দাশীলা সুচরিত্রা সলেহা কানিতা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। যে রব তাআলা আমাকে আপনাকে যাবতীয় নিয়ামত দিয়ে সজ্জিত করেছেন, সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে ইমানি জজবা বুকে নিয়ে আমরা সকলে তিনার গুণগান সিপ্তসানা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদ এই অনুরোধ, আপনারা এদিকে ওদিকে যিনারা আছেন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে সভার প্যান্ডেলের তলে এসে বসেন, কোরআন এবং হাদিসের কথা কিছু শ্রবণ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময় আজকের বয়ান, আজকের আলোচনা আমি এগিয়ে নিয়ে প্রেরণ করেছেন। এটা হচ্ছে একটা পরীক্ষাগার। দুনিয়াটা হচ্ছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং ইনসানকে, মানব এবং দানবকে এর জন্য আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য এক আয়াতে বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন দিয়েছি, তোমাদের মরণও দিয়েছি। জীবন এবং মরণ তোমাদেরকে দিলাম কেন? এই কথা আমাকে আপনাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যের হিসাব আমার আপনার কাছে আল্লাহ তাআলা নেবেন। কেন? পরীক্ষা।
দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা স্বরূপ প্রেরণ করেছেন। হিসাব আমার আপনার একদিন হবে, তাহলে হিসাব হবে। এবার হিসাবের পালায় যদি আমি আপনি সৎ আমলের প্রতিযোগিতায় নাম লিখিয়ে সৎ আমল করে সৎ আমলের বোঝা নিয়ে যাই, তাহলে আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সুখময় স্থান, পরকালে যে সুখময় স্থান তৈরি করে রেখেছেন জান্নাত, সেই জান্নাত আমার আপনার নসিব হবে, আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। আর যদি আমার আপনার আমল সঠিক না হয়, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে বলে দিলাম, তোমরা শুনে রেখে দাও। প্রত্যেক জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যাকে আমি আল্লাহ তাআলা জীব দিয়েছি, যার ভেতরে রূহ আছে রে, প্রত্যেকটা জীবকে প্রত্যেকটা আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সে মানব হোক, দানব হোক, জিন ইনসান হোক, কিংবা পশু পাখি কীট পতঙ্গ হোক না কেন, যেই কোনো প্রাণী হোক না কেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এ মানব সম্প্রদায়, এ আদমের সন্তান, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা, এ আদম সন্তান, আমি কিয়ামতের মাঠে হাসরের ময়দানে হিসাবের দিন তোমাদের জীবনের হিসাব নিয়ে সমস্ত হিসাবের বদলা, কে কি করেছো রে বান্দা, কে কতটা আমল করেছো, প্রতিটা আমলের বদলা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে পরিপূর্ণ ভাবে বুঝিয়ে দেব। একটু অনপরিমাণ ছুটে যাবে না। তোমাদেরকে কিয়ামতের মাঠে পাই পাই করে হিসাব তোমাদের নিয়ে তোমাদের প্রতিটা আমলের বদলা তোমাদেরকে দিয়ে দেব, কম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। বান্দারে, সেই দিন হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে রে, বিচারের দিন, হিসাবের পরে যে ব্যক্তি তার আমল, সৎ আমলের ক্ষমতায়, তার সৎ আমল দিয়ে জীবনে সৎ আমল করেছে, সেই সৎ আমল দিয়ে যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের অধিবাসী বানাতে পারবে, জান্নাত নসিব যার হয়ে যাবে, সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব, সেই ব্যক্তি হচ্ছে সফল। যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে কি দিয়ে? আমল দিয়ে। যারা আমল সঠিক হবে, সঠিক আমল দিয়ে, সঠিক আমলের ক্ষমতায় জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করতে পারবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াব বলেছেন। তাহলে জাহান্নাম কত কঠিন জায়গা, সেখান থেকে বাঁচতে পারলে আমি আপনি কামিয়াব, না পারলে আমি আপনি নাকাম হয়ে যাব। জাহান্নাম কত কঠিন, আজকের আলোচনা এই ছোট্ট কথা জাহান্নাম। কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে এক এক করে বলে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। কিয়ামতের মাঠে হাসরের ময়দানে হিসাবের পর, বিচারের পর, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। সারা পৃথিবীর বুকে যত আদম সন্তান সন্ততি আছে, জিন ইনসান আছে, দুই ভাগ হবে, এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ যাবে জাহান্নামে। জান্নাতটা হচ্ছে আল্লাহর দয়া, জান্নাত বেহেশত হচ্ছে আল্লাহর দয়া, আর জাহান্নাম হচ্ছে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, আল্লাহর শাস্তি।
তিনার পক্ষ থেকে জাহান্নামীদেরকে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। সেই জাহান্নামটা বাবা মা জননী সুখের জায়গা নয়। যে জাহান্নাম থেকে বাঁচতে পারবে সে হচ্ছে কামিয়াব, সে হচ্ছে সফল। আর যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো না, এই দুনিয়াতে এই পরীক্ষাগারে যায় নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, সে হচ্ছে নাকাম, সে নাকাম হয়ে গেল, সে সফল হতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, জাহান্নাম বসবাস স্থান হিসাবে বড় কঠিন জায়গা, নিকৃষ্ট জায়গা রে বান্দা। একটু কান করে তোমরা শুনে নাও, কর্ণপাত করে শুনো রে বান্দা, কর্ণপাত করে শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা শোনো, আমি রহমান, আমার প্রকৃত বান্দা বান্দি কারা হবে রে? আমার প্রকৃত বান্দা বান্দির গুণ কি হবে রে? তাই গুণগুলো বর্ণনা করতে করতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফুরকানের ভেতরে বলে দিয়েছেন, যারা আমার প্রকৃত বান্দা বান্দে হবে রে, এরা জাহান্নাম থেকে আমার কাছে পানা চাইবে, আমার ইবাদত করবে, এরা রাতের বেলায় আমাকে ডাকবে, নামাজ রোজা দান খায়রাত করবে, আর আমাকে ডাকবে, আর জাহান্নাম বলে তাদের স্মরণ হবে। জাহান্নামের ভয় বলি তাদের যখন মনে পড়বে রে, আমি আল্লাহ তাআলা আমার কাছে দুটো হাত উত্তোলন করে দিয়ে জাহান্নাম থেকে পানা চাইবে, আর বলবে, এ আল্লাহ তাআলা, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, তোমার নবী বলেছেন জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা রে মাবুদ, সেই জাহান্নামের আযাব আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না। বারে আসলের বান্দা, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, জাহান্নাম বসবাস স্থান হিসাবে অতি নিকৃষ্ট জায়গা, জাহান্নাম বসবাস স্থান হিসেবে। আমার বোন, এ বাবা, এবার কর্ণপাত করে শুনেন, আমার আল্লাহ নিজেই বলে দিলেন রে, এ বান্দারা শোন, জাহান্নাম আল্লাহর বস্তে লিল্লাহিয়াত, আপনি আপনার একটা বোনকে আপনি জায়গা দেন, রাস্তা দেন, বসার জায়গা দেন, সুযোগ করে দেন, এটা হচ্ছে আপনি এতে নেকি পাবেন, এতে বদলা পাবেন ইনশাআল্লাহ। জি, কোরআন এবং হাদিসের কথা শোনার সুবর্ণ সুযোগ করে দেন। আপনি বসে আছেন, একটু জায়গা দেন, আসতে, ওখানে গেটে ভিড় করবেন না। এবার আসেন, জাহান্নাম অতি নিকৃষ্ট জায়গা, কে বললেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কেন নিকৃষ্ট জায়গা? এবার এক এক করে তার ভয়াবহ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে এই আয়াতটা আপনাকে বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামকে কি বলেছেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছি রে বান্দা। জাহান্নাম কাকে বলা হয়? জাহান্নাম কারে বলা হয়? জাহান্নামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন, জাহান্নাম হচ্ছে একটা ঘাঁটি, জাহান্নাম হচ্ছে মিরসাদ, জাহান্নাম হচ্ছে মিরসাদ রে বান্দা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হচ্ছে ঘাঁটি, জাহান্নাম হচ্ছে ঘাত। এই ঘাত কাকে বলা হয়? মিরসাদ কারে বলা হয়?
মুফাসসিরিনে কেরাম বলেছেন মিরসাদ বলা হয় এমন একটা জায়গাকে যে জায়গায় মানুষ দুশমনের পাহারা করে থাকে, উক পেতে মানে সেখানে এসে ফাঁদ পেতে বসে থাকে। যখনই দুশমন সেই জায়গায় এসে উপস্থিত হবে তার উপরে আক্রমণ করবে, তাকে ধরে ফেলবে, তাকে ধরে ফেলবে, এমন জায়গাকে ঘাত বলা হয়, এমন জায়গাকে মিরসাদ বলা হয়। আমার আল্লাহ জাহান্নামকে মিরসাদ বলেছেন। এ বান্দা শুনে নাও, আল্লাহ বলছেন বান্দারে আমি জাহান্নামকে মিরসাদ বানিয়েছি। জাহান্নাম হচ্ছে একটা ঘাটে, এখানে আল্লাহ রব্বুল আলামিন তিনি তিনার ফেরেশতাদেরকে, ভারপ্রাপ্ত ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। ফেরেশতারা বসে আছে, জাহান্নাম মুখ পেতে বসে আছে, জাহান্নাম ঘাটি, জাহান্নামের ভারপ্রাপ্ত ফেরেশতারা জাহান্নামে বসে আছে। যখনই জাহান্নামে দলকে ওই জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তাদেরকে ধরে ধরে তাদের উপরে তাদেরকে আক্রমণ করে তাদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। এবার আমার আল্লাহ বলেন বান্দা ওই জাহান্নামের ভেতরে কে যাবে রে? সবাইকে কি আমি জাহান্নামে দেব? দেব না, দেব না। কাকে দেবেন? লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহ দ্রোহী হবে, যারা আল্লাহ দ্রোহী হবে, আল্লাহর হুকুম মেনে চলবে না, আল্লাহর ইবাদতকে বজায় রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যকে ফলো করে চলবে না, ওই ব্যক্তিদেরকে ওই সমস্ত আল্লাহ দ্রোহীরা জাহান্নামের অধিবাসী হবে। আমার আল্লাহ বলেন লাবিথিনা ফিহা, সেই জাহান্নামের ভেতরে তারা যুগ 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 ধরে অবস্থান করবে। কতদিন থাকবে এটা আমার আল্লাহ বলে দেন নাই, তিনি বলেছেন যুগ যুগ ধরে থাকবে। পরকালের জীবন যতটা ওই পরিমাণ তাদেরকে থাকতে হবে, সেখান থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না। তাই আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন মুমিনা, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো রে, হে বান্দা বান্দি তোমরা শুনে নাও, হে মুমিন মুমিনা শুনে নাও, তুমি সেই কঠিন জাহান্নাম থেকে নিজে বাঁচো রে, নিজে বাঁচো, এবং তোমার পরিবারকে বাঁচাও, তোমার ছেলেকে তোমার মেয়েকে বাঁচাও, তোমার পরিবারের লোককে বাঁচাও রে বান্দা। তুমি বাঁচো নিজে এবং তোমার পরিবার লোককে বাঁচাও, পরিবারের লোককে বাঁচাও। তোমার ছেলে চলছে রাস্তায়, তোমার ছেলে চলছে পথভ্রষ্ট হয়ে গেছে, পথভ্রষ্টতাই চলছে তোমার ছেলে, তোমার মেয়ে চলছে, তোমার বিবি চলছে। বান্দারে তুমি তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসো। কেন রে বান্দা? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের লকড়ি কারে বানাবো তোমরা শুনে নাও। আমি আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করব মানুষ এবং পাথর দিয়ে। জাহান্নামের আগুনে জ্বলবে কে? মানুষ এবং পাথরকে আমি জ্বালাবো, এরা জাহান্নামের জ্বালানি হবে। একটা পাথর আর একটা হচ্ছে মানুষ, এই মানব সম্প্রদায়। আর একটা আয়াত বলবো, তাহলে ওই আয়াতে আর একটা বাড়বে, যে তিন ধরনের জিনিস জাহান্নামে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন বান্দা কাকে জাহান্নামে দেব? কাদেরকে? সবাইকে না, সবাইকে দেব না। আল্লাহ তাআলা কাকে দেবেন এবার বলছেন আল্লাহ, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন বান্দারে আমি জিন এবং ইনসানকে, মানব এবং দানবের মধ্য থেকে বেশিরভাগ আমি আল্লাহ তাআলা
কি করব? জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের জ্বালানি বানাবো, জাহান্নামকে পরিপূর্ণ করব বেশিরভাগ মানব এবং দানব দিয়ে। আজকে আমি আপনি মানব, মানুষ, জিন জাতি আমার আপনার নজরে পড়ে না, ওরা হচ্ছে অদৃশ্য জগতের প্রাণী, আমার আপনার চোখে আসে না। আল্লাহ রব্বুল আলামিনের এক মাখলুক হচ্ছে জিন। এই দুই জিন ইনসানের জন্য আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম রেখেছেন। জাহান্নামের জ্বালানি বানাবে কে? আল্লাহ বানাবেন কাদেরকে? মানুষ এবং পাথরকে এবং কি বলে জিনকে, জিন এবং ইনসানকে বানাবেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রে আদম সন্তানেরা, তোমরা কর্ণপাত করে শুনে নাও, এবার আমি কাকে বানাবো তোমরা শোনো। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে, আমি যাকে কল্প দিয়েছি, যাকে আমি অন্তর দিয়েছি, কলিজা যার ভেতরে অন্তর, যাকে আমি অন্তর দিয়েছে, যাকে আমি কল্প দিয়েছি, এই কল্প দিয়ে অন্তর দিয়ে উপলব্ধি যে করবে না, জিন ইনসানের ভেতরে যে উপলব্ধি করবে না, ভালো মন্দর তারতম্য করবে না, এই সফটওয়্যার আমি জিন ইনসানকে দিয়েছি। এরা ভালো এবং মন্দর তারতম্য করতে পারে, ভালো এবং মন্দর পার্থক্য করতে পারে। এই কল্প যারে আমি দিলাম, যেকে আমি অন্তর দিয়েছি, জিন ইনসান রে তোকে আমি যে অন্তর দিয়েছে, এই অন্তর দিয়ে যদি তুমি উপলব্ধি না করো, তাহলে বান্দা তুমি শুনে নাও, তোমার জন্য জাহান্নাম তৈরি আছে। জিন ইনসানকে আল্লাহ কেন দেবেন? এখানে তিনটা কথা বলেছেন। অন্তর দিয়েছি যারে আমি, উপলব্ধি করার ক্ষমতা যাকে দিয়েছি, সে যদি এই নিয়ামত পেয়ে উপলব্ধি না করে, তাহলে আমি আল্লাহ তাআলা ওই জিন ইনসানকে জাহান্নামে দেব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। দ্বিতীয়তে আল্লাহ বলছেন, রে বান্দা, আমি আল্লাহ তাআলা যাকে দুটো চক্ষু দান করেছে, চক্ষু দান করেছে, এই চোখ দিয়ে যে ভালো জিনিস দেখবে না, কোরআন খুলে দেখলো না, আমার বাণীকে পড়ে দেখলো না, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জিন ইনসানকে জাহান্নামের ভেতরে দেব, তাকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি যাকে দুটো কর্ণ দান করেছে, এই সময়ে নিয়ামত দিয়ে যে নিয়ামতের কদর করবে না, এই নিয়ামতকে যে কাজে লাগাবে না, আমার বাণী শুনবে না, আমার বাণী শুনে সে তার অন্তর দিয়ে উপলব্ধি করে দেখবে না, চোখ দিয়ে আমার বাণীকে দেখবে না, আমি আল্লাহ তাআলা এই সমস্ত জিন ইনসানকে জাহান্নামে দেব রে, এদেরকে জাহান্নামে দেব। কেন কেন কেন? এরা পশুর চাইতে নিকৃষ্ট, এরা পশুর চাইতে নিকৃষ্ট, এরা পশুদের মতো হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন, বান্দা, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। শুধু তাই নয় রে বান্দা, আমি তোমাদেরকে চতুষ্পদ জন্তু বলে দিয়ে আমি ক্ষান্ত হয়ে গেলাম না রে বান্দা। তোমাকে এই তিনটা নিয়ামত দিয়েছে, পশুদেরকে কল্প দেওয়া হয়নি, তাদেরকে বিবেক বিবেচনার ক্ষমতা দেওয়া হয়নি, তাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, কর্ণ দেওয়া হয়েছে, তোমার ভেতরে এমন একটা সফটওয়্যার দিয়েছি রে বান্দা, সেটা দিয়ে তুমি ভালো মন্দ বুঝতে পারো। এই বুঝার ক্ষমতা তোমার ভেতরে আছে, পশুদের মধ্যে নাই। বান্দারে, তুমি এই নিয়ামত দিয়ে কাজে লাগালে না, তোমাকে পশু বলে আমি ছেড়ে দেব না রে বান্দা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এর চাইতেও নিকৃষ্ট, পশুর চাইতেও নিকৃষ্ট এই সমস্ত জিন ইনসান, যারা এই সমস্ত নিয়ামত পেয়ে কাজে লাগাবে না, এদেরকে আল্লাহ তাআলা পশুর চাইতেও নিকৃষ্ট বলেছে। বান্দা বুঝবে কবে? কবে বুঝতে পারবে? আর এর জবাব আল্লাহ তাআলা কবে দেবেন? যে বান্দা, তোমাকে এইরকম ক্ষমতা আমি দিয়েছিলাম, কাজে লাগাওনি বান্দা। কখন দেবেন আল্লাহ তাআলা? এর জবাব যখন বান্দা আল্লাহর কাছে আরাধনা করবে। কই? কোন জায়গায়? জাহান্নামে পড়ে। জিন ইনসান জাহান্নামে পড়ে, জাহান্নামের আগুনে যখন জ্বলবে, সহ্য হবে না তাদের,
সহ্য করতে পারবে না জাহান্নামের শাস্তি, সে সময় চিৎকার করে আল্লাহকে ডাক দেবে। আমার আল্লাহ সে কথাটা বলেছেন, বান্দা ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু আওয়ালাম নুআম্মিরুকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে জাহান্নামের ভেতরে জাহান্নামীরা বদ আমলের কারণে চলে যাবে, আল্লাহ দ্রোহীরা জাহান্নামের ভেতরে চলে যাবে। যারা আল্লাহর উদ্দেশ্য কি জাহান্নামের উদ্দেশ্যকে ফলো করে চলবে না, আল্লাহর ইবাদত করবে না, ওদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামে দেবেন। জাহান্নামের ভেতরে তাদেরকে শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে রে মায় আমার বোন। সেই কঠিন শাস্তি তারা সহ্য করতে পারবে না। যখন সহ্য হবে না তারা আল্লাহ আমাদেরকে বের করে দাও জাহান্নাম থেকে, আর সহ্য হচ্ছে না জাহান্নামের আযাব। মাবুদ রে আর সহ্য হচ্ছে না, এত কঠিন আযাব সহ্য হয় না, সহ্য করতে পারছি না রে আল্লাহ, সহ্য করতে পারছি না রে মাবুদ। এ আমাদের প্রভু আর সহ্য হচ্ছে না, আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বের করে দাও, দুনিয়াতে আবার প্রেরণ করে দাও। আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু। এ আল্লাহ তাআলা দুনিয়াতে তুমি আমাদেরকে সৎ আমলের দিকে ধাবিত হতে বলেছিলে, সৎ আমল করতে বলেছিলে, নামাজ রোজা করতে বলেছিলে, পর্দা করে থাকতে বলেছিলে, অনেকগুলি তুমি হুকুম করেছিলে, সৎ আমলের আদেশ করেছিলে রে আল্লাহ। এ রব্বুল আলামিন সে আমলগুলো কখনো করি নাই, তোমার সঙ্গে দুশমনি পাতিয়েছিলাম। এ আল্লাহ তাআলা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু। এ আল্লাহ তাআলা যে বদ আমলগুলো করেছি রে আল্লাহ, সে আমলগুলি আর করব না। এ রব্বুল আলামিন সৎ আমল করব। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দাও। আমার আল্লাহ সেই দিন বলবে, বান্দা তোমাকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ জবাব দেবেন, বান্দারে আওয়ালাম নুআম্মিরুকুম। এ বান্দা বল, বান্দে রে তোকে কি আমি সময় দিইনি? বল 60-70 বছর 100 বছরের জীবন তোমাকে আমি দিয়েছিলাম, এই জীবনে তুমি কি করেছো বান্দা? বলো বলো, এই 60-70 বছরের জীবনে তুমি কি করেছো, কোথায় ব্যয় করেছো এই জীবনটাকে? বলো বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাদাক্কারু ফীহি মান তাদাক্কারা। এ বান্দা ওই জীবনে জীবনে তোমাকে 60-70 বছরের জীবন দিয়েছিলাম রে বান্দা, তোমাকে উপলব্ধি করার ক্ষমতা দিয়েছিলাম, তোমাকে বিবেক বিবেচনা আমি দিয়েছিলাম, ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা দিয়েছিলাম। সেই দিন যদি রে বান্দা একটু ভেবে দেখতে রে, একটু তোর তোমার ব্রেনটা যদি কাটিয়ে দেখতে যে দুদিনের এই দুনিয়াটা কত দিনের, এরপরে আমাকে যেতে হবে কোথা, এসেছি কোথায়, যেতে হবে কোথা, হবে আমার ভবিষ্যৎটাকে। বান্দারে যদি তুমি ভেবে দেখতে, একটিবার ভেবে দেখতে, তাহলে তুমি এই আমলগুলো করে, যে আমলের কারণে আজকে জাহান্নামে এসেছো রে, এই আমলগুলি তুমি করতে না রে বান্দা। তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 60-70-80-100 বছরের সময় দিয়েছি বান্দা। তুমি এত বড় মস্তান ছিলে রে, এত তোমার শরীরে রক্তের ক্ষমতা ছিল, তুমি আমি আল্লাহ আমার সঙ্গে দুশমনি পাতিয়েছো, আমার করেছো, আমার দেওয়া ক্ষমতা দেখিয়েছো, আমার দেওয়া ক্ষমতা নিয়ে আমি আল্লাহ আমার সঙ্গে তুমি দুশমনি রেখেছো, আমার সঙ্গে তুমি দুশমনি পেতেছো। বান্দা রে তুমি শোনো 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 বান্দা, তুমি হয়তো বলবে আমার কাছে কেউ যায়নি, আমার আল্লাহ বলবেন, বান্দা এ নরনারী ওয়াজাকুমুন নাযীরু, আমি আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে নবীদের প্রেরণ করেছিলাম। নবীরা কোরআনের কথা বলেছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলামের কথা বলেছে, জান্নাত জাহান্নামের কথা বলেছে, আমি রব আমার রহমতের কথা বলেছে, আমার দয়ার কথা বলেছে, জান্নাতের কথা বলেছে। এই যে জাহান্নাম, এই কঠিন জায়গার কথা তোমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু তোমরা এত বড় ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছিলে, এত বড় নিজেকে ক্ষমতাবান মনে করেছিলে রে, যে আমার বাণী
তোমার কানে ঢুকেছে, এক কানে ঢুকেছে আর এক কান দিয়ে বের করে দিয়েছো। আমল করনি রে বান্দা, তুমি আমল করনি। এ বান্দা বান্দিরা শোন, ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির। আজকে জাহান্নামের শাস্তি তোমরা কি করো, জাহান্নামের শাস্তি তোমরা ভোগ করতে থাকো। আজকে তোমাদের কেউ সাহায্যকারী হবে না, হবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলাই কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল গোতা দেখিতে দেখিতে। সংবাদ তাদেরকে চোপাওয়া নাগে যায়, হাই আজ আছে তারা কি গালে কোথায়। নাই সে দেশে কেউ আল্লাহ বিনয়ার করিবে আমাদের বিন্দয় উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে বড় পাশে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন। আমারও গমন কাল হয়ে উপস্থিত, আপনারও যাবার কাল হয়ে উপস্থিত। সম্বল সংগ্রহ কর কর যে কিঞ্চিত, আমল সংগ্রহ কর কর যে কিঞ্চিত। সাহসে কান্দার বাদশা মরিবার কালে, সাহসে কান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে নরে সকলে। মরিলে আমার তরে শোনো বারে বার, এ কাফনের সাথে হাত বেদনায় আমার। সকলেতে মিলে ঝুলে কাটলেতে করে দুই হাত ঝোলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাকলো কাত, এই হাল দেখে মোর যত মাকলো কাত। আফসুস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। এই তো জীবন না বাবা, জীবন তো এটাই। এসেছি খালি হাতে, যাব খালি হাতে, সঙ্গে কি যাবে বাবা? একমাত্র আমল। আল্লাহ সেই দিন বলবেন, বান্দা আজকে তোমার কেউ সাহায্য করবে না, উপায় নেই বান্দা, উপায় নেই। দুনিয়াতে তোমাকে আমি দিয়েছি ক্ষমতা, আজকে আমি আপনি যতদিন বেঁচে আছি এই জায়গাটা হচ্ছে আমার আপনার জাহান্নাম থেকে, কঠিন জায়গা থেকে বাঁচার জায়গা। এখানে আমাকে আপনাকে বাঁচতে হবে, এই পার্থিব জগতে বাঁচতে হবে। এখানে এখানে মস্তানি দেখালে হবে না, এখানে নিজের মন মতো চললে হবে না। আমি আপনি পরাধীন, নিজ স্বাধীন কেউ নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দুনিয়া এটা, এটা হচ্ছে জেলখানা, এটা হচ্ছে কারাগার। এখানে আমি আপনি বন্দী আছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখান থেকে আবার আমাকে আপনাকে ট্রান্সফার করে দেবেন, ইহকাল থেকে পরকালে আমাকে আপনাকে যেতে হবে। যে রবের জেলখানায় আমি আপনি, সেই রবের অধীনে আমাকে আপনাকে থাকতে হবে। জেলের ভিতরে যারা যে সমস্ত আসামিরা থাকে তারা কি নিজ স্বাধীন? তারা কি নিজের মন মানি সবকিছু করতে পারে? পারে না। জেলারের হাতে থাকে সব, যে বলবে সেটাই হবে, যেটা সে বলবে তাদের করতে হবে, না করলে শাস্তি দেবে। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের জন্য শাস্তির জন্য, তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি রে বান্দা জাহান্নাম। যদি আমাকে মানবি তো মান, না মানলে জাহান্নাম। মানবি তো মান, না মানলে যাবি জাহান্নাম। জাহান্নাম হলো ভয়ঙ্কর জায়গা রে বান্দা, কঠিন জায়গা। এত কঠিন জায়গা, এত কঠিন জায়গা, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মাত উম্মাতিরা শুনে নাও, জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে সবচাইতে হালকা যে আযাবটা দেওয়া হবে, সবচাইতে হালকা হালকা হালকা, যত আপনি বলবেন বলে যেতে পারেন, সবচাইতে হালকা আযাব আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যেটা দেবেন সেটা হবে জাহান্নামের আগুনের পরিধান করানো হবে পানে পায়ে, গরম চাপ্পল যেটা বলেন, চপ্পল জুতা চটি যেটাই বলবেন, তাদেরকে জাহান্নামের সবচাইতে হালকা আযাব যারে দেওয়া হবে তার পায়ে পরিধান করা হবে। এর কারণে, এই চটি পরিধানের কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে ফুটবে।
এটা হবে জাহান্নামের সবচাইতে হালকা নিম্নতরের আযাব। কাকে দেওয়া হবে এটা আমি আপনি জানতে পারলাম কেন করে, কি করে, কেমন করে জানতে পারলাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন চাচা আবু তালিবের জন্য। চাচা আবু তালিব কে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, তিনি তিনার চাচা আবু তালিবকে কালেমার দিকে ডাক দিলেন, দাওয়াত দিলেন। তার নসিব হলো না, আল্লাহ তাআলা চাননি বলে হয়নি। নবী আমার চাচা যখন মৃত্যু শয্যায় পতিত, সে সময় আল্লাহ তিনি বলছেন চাচাকে, চাচা একটিবার কালেমাটা পড়ে নেন গো চাচা, শুধু কালেমাটা পড়েন, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার জীবনের সব পাপকে ক্ষমা করে নেব, আল্লাহর কাছে দোয়া করব। চাচা মৃত্যু শয্যায় পতিত, চাচা মৃত্যু শয্যায় পতিত। এমন সময় নবীজি বলেন চাচা একটিবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে নেন, বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দেন, মূর্তি পুজো করছেন, এই সমস্ত মতবাদকে ছেড়ে এক আল্লাহর উপরে একবার আপনি এই কালেমাটা পড়ে নিয়ে ঈমান নিয়ে আসেন। অন্যদিকে দুশমনেরা, ইসলামের শত্রুরা, তারা বসে আছে, দাঁড়িয়ে আছে, তারা ভর্ৎসনা দিচ্ছে, রে আবু তালেব মরার সময় এই তোর এই পাগল ইয়াতিম ভাতিজার কথা মেনে এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবি, বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিবি, এই বলে তারা ভর্ৎসনা দিচ্ছে। একদিকে চাচা এবার টেনশনে, একদিকে ভাতিজার কথা ফেলতে পারে না, এটা চেষ্টা করেছে। অন্যদিকে দুশমন তার আর ভাই ভাতিজা গুলো তারা যেন ভর্ৎসনা দিচ্ছে যে মরার সময় বাপ দাদার ধর্মকে ত্যাগ করে এই পাগল মুহাম্মদের ধর্মকে ত্যাগ করছিস, এই বলে তারা লাঞ্ছিত, লাঞ্ছনা দিচ্ছে, ভর্ৎসনা দিচ্ছে, লাঞ্ছনা দিচ্ছে। এই করতে 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 চাচা ইন্তেকাল করে গেল। আমার আল্লাহ পাঠিয়ে দিলেন মালাকুল মউতকে, আবু তালেবের দম কবজ হয়ে গেল। আমার নবী বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ তাআলা আমার মা যেদিন মারা যায়, আমি মায়ের গর্ভে ছিলাম, বাবা মারা গেছে, আমি মায়ের গর্ভে ছিলাম, আমি নবী ইয়াতীম, বাবা গেল ব্যবসায় গিয়ে বাবা মারা যান, আমি মায়ের গর্ভে ছিলাম যখন বাবা মারা গেছে, এবার ভূমিষ্ঠ হলাম, দুনিয়ায় এলাম, ইয়াতীম হয়ে এলাম, আমি ইয়াতীম হয়ে দুনিয়ায় এলাম রে মাবুদ। এবারে আমার মা যখন 6 বছরে আমি পদার্পণ করলাম, মা আমাকে বাবার কবর দেখাতে নিয়ে গেলেন, মা আমার আসার পথে দুনিয়া ছেড়ে চলে গেলেন। এবারে আমার দাদুর পরওয়ারিশে আমি এলাম, দাদু যখন আমার বয়স 8 বছর, আমার দাদু আমাকে ছেড়ে চলে গেল। রে এ আল্লাহ, আমার দাদু যাকে সঁপে দিয়েছিলেন তিনি হলেন আমার চাচা আবু তালেব। এ আল্লাহ তাআলা আমার চাচা আমার জীবনে অনেক খেদমত করেছে, আমার দেখভাল করেছে, আমার পরওয়ারিশ করেছে, আমাকে লালন পালন করে বড় করেছে। এ মাবুদ, শুধু তোমার উপরে ঈমান নিয়ে আসতে পারলো না, তুমি চাইলে না বলে। হে আল্লাহ তাআলা, এর ভেতরে কি হিকমত আছে রে আল্লাহ তুমি জানো। আল্লাহ গো, আমি আমার চাচার জন্য কিছু করতে পারলাম না, আল্লাহ তুমি একটা কিছু করো। আমার আল্লাহ নবীকে জানালেন, রে মুহাম্মদ, যে ঈমান আনবে না তার জন্য তো জান্নাত নেই, তবে তোর চাচার জন্য, তোমার চাচার জন্য আমি এই আদেশটা তোমাকে দিচ্ছি রে নবী, তোমার চাচাকে জাহান্নামের সবচাইতে হালকা আযাবটা দেওয়া হবে, সবচাইতে হালকা আযাবটা দেওয়া হবে। এবারে নবীজি আমার এই পবিত্র জুবান দিয়ে তিনি তিনার পবিত্র জুবান দিয়ে বলে গেছেন, রে উম্মত উম্মতিরা, আমার চাচাকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে যেটা হালকা আযাব দেবে, সে হালকা আযাবটা কি রে? আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আমার নবী বলেছেন, রে উম্মত উম্মতিরা, নরনারীরা শুনে নাও, আমার চাচাকে সবচাইতে হালকা আযাব জাহান্নামের মধ্যে যেটা দেওয়া হবে রে, তার পায়ে দুটো চটি পরিয়ে দেওয়া হবে, তার পায়ে দুটো খড়ম পরিধান করিয়ে দেওয়া হবে, সেই খড়ম দুটো পায়ে পড়ে থাকবে রে, এতটাই তাপমাত্রা হবে, এতটা গরম হবে যে পায়ে পড়ার কারণে মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। মা বোনেরা, সামনে জায়গা খালি আছে, আপনারা এখানে চলে আসুন।
ওখানে ভিড় না করে সামনে জায়গা অনেক খালি আছে, এখানে চলে আসুন। মাথার মগজ টকবক করে ফুটবে। এ বাবা, তাহলে কত কঠিন হতে পারে। এটা কি সবচাইতে হালকা আযাব? নবীজি অন্য এক হাদিসে বলেছেন, যখন জাহান্নামীকে সবচাইতে হালকা আযাবটা দেওয়া হবে, ওই জাহান্নামী মনে ভাববে এই জাহান্নামের ভেতরে আল্লাহ তাআলা সবচাইতে যেটা ভারী থেকে ভারী, কঠিন থেকে কঠিন, সেই আযাবটা আমাকে দিচ্ছেন। এর চাইতে কঠিন আযাব জাহান্নামের মধ্যে আর নাই, আমাকে সবচাইতে কঠিন আযাবটা দেওয়া হচ্ছে। কিন্তু বিশ্বনবী বলেছেন এটা হবে সবচাইতে হালকা আযাব, সবচাইতে হালকা আযাব। যেতে হবে পরপারে, সোনারে অঙ্গ তোমার কবরে মেশাবে। যেতে হবে পরপারে, সোনারে দেহ তোমার কবরে মেশাবে। যেতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রইলে পড়ে কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া? কবরের মাটি সাবচোর ঘাটে, কেমনে থাকবে তুমি, কেমনে রইবে তুমি তাহার ভেতরে। যেতে হবে পরপারে, সোনারে দেহ তোমার মাটিতে খাইবে। যেতে হবে পরপারে, হাসরের ময়দান বড় ভীষণে স্থান, কেমনে দেবে পানি পুলসে রাতের পোল, কেমনে দিবে তুমি পুলসে রাতের পোল। দুনিয়ার মায়ায় রইলে পড়ে কি জবাব দেবে বন্ধু পরকালে যাইয়া? জাহান্নামের শাস্তি লোহার হাতুড়ি, কেমনে শুইবে তুমি তাহার ভেতরে। যেতে হবে পরপারে, সোনারে দেহ তোমার মাটিতে খাইবে। যেতে হবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। জাহান্নামীদেরকে সবচাইতে হালকা যেটা আযাব দেওয়া হবে সেটা হবে আগুনের তৈরি, জাহান্নামের আগুনের তৈরি দুটো খড়ম তার পায়ে পরিধান করানো হবে, মাথার মগজ টকবক করে পড়বে। তাহলে সেই আগুন, জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা হতে পারে? এ বাবা, আমরা জানি, মা জননী একটু জেনে নেন, এই যে দুনিয়াতে আগুন যেটা আমরা ব্যবহার করি, যে আগুন আমি আপনি ব্যবহার করছি, এই আগুনের চেয়ে 69 গুণ বেশি তাপমাত্রা হবে। কত গুণ হবে? 69 গুণ বেশি। আল্লাহু আকবার। নবীজি আমার বলেছেন, পবিত্র জুবান দিয়ে বলেছেন, নারুকুম জুজআম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। এ আদম সন্তান, এই আল্লাহর গোলামেরা, তোমরা যে আগুনকে দুনিয়াতে ব্যবহার করো, যে আগুন দিয়ে রান্না বান্নার কাজ করো, বিভিন্ন কাজে ব্যবহার করো, এই আগুনের চেয়ে 69 গুণ বেশি তেজ হবে, তাপমাত্রা হবে জাহান্নামের আগুনের। বিশ্বনবীকে যখন নবী আমার এই হাদিসটা বর্ণনা করেছিলেন, সাহাবীদের সামনে এই কথাটা বলেছিলেন, সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা এই পার্থিব জগতের আগুন দিয়ে শাস্তি দিলে আমাদেরকে শাস্তি দিতে পারতেন, এটাই যথেষ্ট ছিল। নবীজি আমার বলেছিলেন, রে সাহাবীরা, এ উম্মত উম্মতিরা শুনে নাও, এটা হলো দুনিয়ার আযাব, এটা হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আযাব, দুনিয়ার আযাব হচ্ছে আখিরাতের কাছে কিছুই নয়। আখিরাতের আযাব এর চাইতে অনেক অনেক গুণে বেশি হবে খতরনাক। আখিরাতের আযাব অনেক অনেক গুণে বেশি ভারী হবে, কঠিন হবে। আমার আল্লাহ জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তেজ করেছেন। এ
মায় আমার বোন ভাই বাবা যান, আজকে দুনিয়ার আগুন যদি আমার আপনার শরীরে লেগে যায়, আগুনের ছিটা ফোঁটা যদি লেগে যাচ্ছে, শরীরের জাম পুড়ে যাচ্ছে, হাইরে কত কষ্ট, হাইরে কত ব্যথা বেদনা, সহ্য হচ্ছে না, ডক্টরের বাড়ি যায়, হসপিটালে যায়, কত রকম ঔষধ ব্যবহার করে, মা রে বোন রে, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচবেন কে, বাঁচবেন না বলেন? মরলেই শুরু হয়ে যাবে, এই শ্বাসটা বন্ধ করলে সেই জাহান্নামের আগুন আপনার জন্য তৈরি আছে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শত চেষ্টা করে আমাকে যেতে হবে, দুনিয়াতে শত চেষ্টা চালিয়ে যেতে হবে। যতই আমি আপনি দুনিয়াতে ব্যস্ত হয়ে যায় না কেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। দুনিয়াদারি যদি না হয়, আখেরাত যেন আপনার ঠিক থাকে, আখেরাত বরবাদ করা যাবে না, যাবে না। নবীজি আমার বেটি ফাতেমাকে বলেন, এ বেটি ফাতেমা, ইয়া ফাতেমা তো আনকি দে নফসাকে মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। এ বেটি ফাতেমা, বেটি ফাতেমা রে, এ ফাতেমা দুলালে, বেটি তোমাকে বলছি শুনে নাও, ইয়া ফাতেমা তো আনকি দে নফসাকে মিনান নার। বেটি রে, তুমি তোমার নফসকে, তোমার বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, এই আগুন ছেড়ে দেবে না, জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও রে বেটি। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। বেটি ফাতেমা, আমি তোমার বাবা, তুমি এটা ভেবে নিও না যে আমার বাবা হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়। এই বলে তুমি এটা কখনো ভেবে নিও না যে আমি তোমার বাবা, তুমি মুহাম্মাদের বেটি বলে তুমি বেঁচে যাবে, জাহান্নাম তোমাকে ছেড়ে দেবে। এমনিতে ছেড়ে দেবে না। অতএব বেটি রে, আমি নবীজি কিয়ামতের মাঠে তোমার কোনো কাজে আসবো না। আজকে তোমার আমি মালিক, কিয়ামতের দিন তোমার মালিক হতে পারবো না। বেটি রে, যদি তুমি সৎ আমল না করো, তুমি যদি পর্দার সহিত না চলো, তুমি যদি আল্লাহর হুকুমকে মেনে দুনিয়ায় না চলো, কিয়ামতের দিন আমি নবীজি তোমার কোনো কাজে আসবো না। তোমার বাবা আমি রাহমাতুল লিল আলামিন, তোমার কাজে আসবো না রে বেটি, কোনো কাজে আসবো না। অতএব বেটি রে, শ্বাসটা যতদিন তোমার চলছে, দুনিয়ায় তুমি ভালোভাবে চলো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ বাবা বলো, এ মা আমার বল, আপনারা কি একদিনও কোনোদিন নিজেরা চেষ্টা করেছেন, যেটা আমি ভাবি মেনে নিলাম, আপনার মেয়েকে, আপনার ছেলেকে কোনোদিন বলেছেন? যদি না বলে থাকেন, এর হিসাবও আপনাকে দিতে হবে। আল্লাহ বলছেন, বান্দা রে বান্দে, নিজে বাঁচ এবং পরিবারকে বাঁচা, ছেলে মেয়েকে বাঁচা জাহান্নামের কঠিন শাস্তি থেকে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে। যেতে হবে পরপারে, একদিন তোমায় যাইতে হবে হাসুর মাটির মেলা রে দয়াল, ওই হাসুর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসুর মাটির মেলা রে দয়াল, ওই হাসুর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে, যাইতে হবে অন্ধকারে, বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। আসিলে তুমি সবার তরে, যাইতে হবে পরপারে, আজাইলে সে ধরবে কোষে, জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া, চাচি কোন করিয়া, সুন্দর করে গোসল করাইয়া নিয়ে যাবে তোমায়, চাচি কোন করিয়া, সাদা পোশাক পরাইয়া, চাচি কোন করিয়া, সাদা কাপড় পরাইয়া নিয়ে যাবে তোমায়, 4 বিঘারা করিয়া রে বন্ধুয়া, এ 4 বিঘারা করিয়া। একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটির মেলা। কেউ আমরা রেহাই পেয়ে যাব, পাবো কি? দুনিয়াতে বেঁচে থাকবো, অমর আমরা কেউ আছি? পৃথিবীতে আল্লাহ কোন জীবকে অমর বানিয়েছেন? বানাননি।
মরণ একদিন গ্রাস করবে, আমাকে আপনাকে যেতে হবে পরকালে, হিসাব হবে, কঠিন জায়গা থেকে বাঁচতে হবে। কঠিন জায়গাটা কি বলছিলাম? জাহান্নাম। জাহান্নামের বেশিরভাগ আযাব হবে আগুন দিয়ে। আগুন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বেশিরভাগ নার শব্দটা ব্যবহার করেছেন। জি, আগুন, নার ব্যবহার করেছেন জাহান্নামকে। নার, আগুন থেকে বাঁচো বান্দা। কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে জাহান্নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন, তাদের সর্বদিক থেকে তাদের দুঃখ আর কষ্ট, কোন দিকে তারা শান্তি পাবে না। না পাবে খাবারের মাধ্যমে, না পাবে পানাহারের দিক দিয়ে, কোন দিক দিয়ে তারা শান্তি পাবে না। এত কঠিন জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচবে কে? যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা হবে তারা, যারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিবাসী বানাতে চায়, তারা জাহান্নামের শাস্তিকে বলে ভয় করে চোখের পানি ঝরাবে, কান্না করবে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওই জাহান্নামের ভেতরে এত কঠিন শাস্তি দেওয়া হবে যে বান্দা পিপাসার জন্য তারা ছটফট করবে। তাদেরকে পানি পান করতে দেওয়া হবে, সাদা পানি, ঠান্ডা পানি তাদেরকে পান করতে দেওয়া হবে, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা জাহান্নামীদেরকে আমি ঠান্ডা পানি পান করতে দেব না, তাদেরকে আমি শরাব পান করতে দেব, সুন্দর সুস্বাদু পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। হবে না রে বান্দা, হবে না। তাদেরকে যে পানিটা পান করতে দেওয়া হবে সেটা হবে গরম ফুটন্ত পানি, যেই পানি টকবক করে ফুটে। আগুন যখন তার তলায় আগুন জ্বালানো হয়, কোন একটা ডেগের তলে যখন আগুন জ্বলবে, সেই ডেগে পানি উবাল দিতে থাকে, ডক ডক করে ডকবক করে ফুটতে থাকে। সেই ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। কাদেরকে? জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। কি পান করতে দেওয়া হবে? গাসসাক, পিপ, পুজ তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামীদের শরীর জ্বলে পড়ে তাদের শরীর দিয়ে যে ক্ষত দিয়ে, তাদের ক্ষত শরীর দিয়ে যে সমস্ত রসগুলো নির্গত হবে, যে সমস্ত রসগুলো বের হবে, সেগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গাসসাক বলেছেন। সে গাসসাক জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। কত গন্ধ হবে! নবীজি আমার বলেছেন, লাউ আন্না দালওয়ান মিন গাসসাকিন ইহরাকু ফিদ দুনিয়া লা আনতানা আহলুদ দুনিয়া। এ উম্মতিরা, গাসসাক এতটাই দুর্গন্ধযুক্ত খাবার হবে জাহান্নামীদের, যদি পৃথিবীর বুকে এক বালতি বইয়ে দেওয়া হয়, আমার আল্লাহ জাহান্নামের গাসসাককে যদি পৃথিবীর বুকে এক বালতি বইয়ে দেন, তাহলে পৃথিবীতে যা কিছু আছে সব দুর্গন্ধে বন্দিত হয়ে যাবে। এত জঘন্য খাবার হবে, এত নিকৃষ্ট খাবার হবে, এত নিকৃষ্ট হবে। আজকে আমি আপনি সেগুলি শুনেও নিজেকে পরিবর্তন করতে পারছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন বলবেন, ফাদুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। এ বান্দা, আজকে তোমরা মজা চাখো, দুনিয়াতে তোমরা মানোনি, আজকে তোমাদের কোনো উপায় নেই, তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামীদেরকে যে পানিটা পান করতে দেওয়া হবে, গরম ফুটন্ত পানিটা, ওই পানির ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে গরম ফুটতে তাদেরকে যে খাবার দেওয়া হবে, সে খাবারটা হবে কাঁটা যুক্ত জাক্কুম বৃক্ষ, তাদেরকে খেতে দেওয়া হবে। সে খাবার খেয়ে তাদের গলায় যখন আটকে যাবে, গলায় বেঁধে যাবে, নামবে না, নিচু দিকে যাবে না, চিৎকার করবে আর বলবে, মাবুদ রে, আমাদের গলায়, আমাদের টুটিতে, আমাদের গলাতে জাহান্নামের খাবার বেঁধে গেছে রে মাবুদ। খোদার তাড়না সহ্য করতে না পেরে খেয়ে নিয়েছি রে আল্লাহ। এ আল্লাহ তাআলা, তুমি আমাকে পানি দাও, আমাদেরকে পানি দাও। আমার আল্লাহ বহুদিন পরে তাদের ডাকে সাড়া দেবেন। তাদেরকে যে পানিটা দিতে বলা হবে, ফেরেশতারা তাদেরকে পানিটা যেটা দেবেন, সেটা হবে গরম ফুটন্ত পানি। ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। পিয়ালাতে নিয়ে যাওয়া হবে তাদের সামনে। ওই গরম ফুটন্ত পানি, এটার এতটা তাপ হবে যে তাদের
মুখমণ্ডলের চামড়াগুলি ঝলসে যাবে, ঝলসে যাবে, ঝলসে যাবে, এতটাই গরম হবে। তবুও জাহান্নামী পিপাসার জ্বালা সহ্য করতে না পেরে ওই পানিটাই পান করে নেবে, তাদের কোনো উপায় রবে না। আমার আল্লাহ বলেছেন ওয়াসুকুমান হামিমান ফাকাতআম আহম, বান্দারে ওই জাহান্নামীরা হতভাগারা পানিটা পান যখন করে নেবে, তাদের ভেতরের নাড়ি ভুঁড়ি গুলো সব পুড়ে যাবে, জ্বলে যাবে, খলসে জ্বলে সব খসে পড়ে যাবে, পেশাব পায়খানার দ্বার দিয়ে সব খালিয়ে খেলে সব কি হয়ে যাবে, গলে নেমে যাবে, তাদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। 25 পারা সূরা দোকান 3 রকুতে লিপিবদ্ধ আছে, দেখোতে তালে সায়াতে দোজকে সকল যখন খোদারিতে হবে, মালুম বলিয়া কানা তারে কেলাইবে, মালুম বলিয়া কানা সাকু মেরে ফল, সেই ফল কেলাইবে ফেরেশতারে দল, ফেরেশতারে দল সব এনে দেবে পানি, সেই পানি পান করিয়া হবে পেরেশানি। আহারে গরম পানি কি করে বায়ান, শুনিলে বাগের হবে ধড় হতে যান, ফুলকুমের চামড়া বাইরে পুড়িয়া যাইবে, আর পায়ে কানার দ্বার দিয়ে খালিয়া নামিবে, কোনো উপায় রবে না। এ মায় আমার বোন, আর একটা আয়াত আপনাদেরকে বলে ভাই বাবা যান, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ভালো খাবার পাবে না, জান্নাতীরা সুন্দর সুন্দর খাবার পাচ্ছে, তাদেরকে দেখানো হবে, জান্নাতীদের খাবার গুলো দেখবে, জান্নাতীদের পানীয় দ্রব্যগুলো যখন তারা দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। এবার জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে দেখবে, তাদেরকে দেখে বলবে ওরে আমার ভাইরা, ও আমার ভাইরা, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। ও আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে যে সুন্দর খাবারগুলি দেয় রে, ওই খাবারগুলি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে যে পানীয় দ্রব্যগুলি দেয়, যে পানিগুলি তোমাদের, ওই পানিগুলি থেকে কিছুটা বাঁচিয়ে আমাদেরকে দাও। আন আফিদু আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে যে সুন্দর খাবারগুলো দেয়, ওই খাবারগুলো আমাদেরকে দাও রে। আমাদের এই জাহান্নামের খাবার খেয়ে আমরা তৃপ্তি হতে পারছি, তৃপ্তি আমাদের হচ্ছে না, জাহান্নামের কঠিন শাস্তি সহ্য হচ্ছে না রে ভাই, তোমাদের খাবারগুলো বাঁচিয়ে বাঁচিয়ে দাও, পানিগুলি বাঁচিয়ে বাঁচিয়ে দাও। জাহান্নামীদেরকে জান্নাতীরা যে জবাবটা দেবেন সেটা হলো ক্বালু, ওই জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে রে জাহান্নামীরা, তোমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাতের পানি এবং খাবার, পানীয় দ্রব্য এবং খাদ্য জাতীয় সব কিছু তোমাদের জন্য জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। তোমাদের কোনো উপায় নাই, তোমরা এখান থেকে আমরা তোমাদের উপরে সাহায্য, তোমাদের সহযোগিতা করব, তোমাদেরকে দিয়ে দেব, আমাদের দেওয়ার ক্ষমতা নাই। কেন রে, কেন রে? জাহান্নামীদের জন্য এগুলি হারাম করে দেওয়া হয়েছে। তোমরা এই জান্নাতের পানি তোমরা পান করতে পাবে না, পাবে না, পাবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে, পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, গায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকির ময়না, শুকনো কাঠের গাড়ির ময়না তোমার আঙিনায় আসিয়াছে, আইরে তোমার দরজায় আসিয়াছে, আইরে তোমার আঙিনায় আসিয়াছে। কুলের পাতা গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে,
রে হলো দিন আলা গাইবে গায়ে ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসে আছে রে বিনা পয়সার পালকের আসে আছে এ পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে রে গ্রামের লোকজন আসিতেছে রে সবাই মিলে দেখো আসিতেছে ওঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসে আছে এ মা জননী বাবজান জীবনের বিদায়টা হবে আমাদের এমন যে আমার বাড়িতে আপনার বাড়িতে চলে আসবে মরণ নামে খাটলিখানা মরণ খাটলি চলে আসবে বাড়িতে আমাকে আপনাকে সেখান থেকে নিয়ে চলে যাওয়া হবে কোথায় নিয়ে যাবে আমার আপনার নাম চেঞ্জ গাড়ি চেঞ্জ বাড়ি চেঞ্জ সবকিছু চেঞ্জ হয়ে যাবে শ্বাসটা বন্ধ হয়ে গেলে আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে দুনিয়া ছেড়ে পরকাল যেতে হবে কোনো উপায় রবে না রবে না রবে না যে বাড়িতে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে সেই বাড়িটার নাম হলো কবর আর কবরকে বিশ্ব নবী বলেছেন জাহান্নামের একটা টুকরা কবর জান্নাতের টুকরা কবর যদি আমলটা আপনার আমার সঠিক হয় কবরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে জান্নাতের বাগান হয়ে যাবে জান্নাতের একটা অংশ হয়ে যাবে রে আর যদি আমার আপনার আমল সঠিক না হয় যদি দুনিয়াতে নিজের মন মানে চলে থাকে মা রে বোন রে এ ভাই বাবা জান নবীজি বলেছেন কবরটা তোমার জাহান্নামের আগুন হয়ে যাবে জাহান্নামের টুকরা হয়ে যাবে সেই জাহান্নামের সঙ্গে তোমার কবরটাকে সংযুক্ত করে দেওয়া হবে এ বাবা আমার যদি সেই কবরকে আমি আপনি আলোয় আলোকিত করতে চাই জান্নাতের বাড়ি বানাতে চাই জান্নাতের সুখ পেতে চাই তাহলে দুনিয়াতে আমাকে আপনাকে সৎ আমল করতে হবে নামাজ ছেড়ে দিলে হবে না রোজা ছেড়ে দিলে হবে না ফরজ ইবাদত আমাকে আপনাকে করতে হবে ইবাদত আমাকে আপনাকে বজায় রাখতে হবে অনেকগুলি ইবাদত রয়েছে তার ভেতরে একটা ইবাদত আমি আপনাকে এখানে বলছি বিশ্বনবী বলেছেন দান একটা ইবাদত সাদকা একটা ইবাদত এই সাদকা দান খয়রাত এতটাই ক্ষমতার আমল রে নবীজি বলেছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি নবীজি বলেছেন উম্মত রে এ উম্মতিরা শুনেনি সাদকা এমন একটা ইবাদত সাদকা দান খয়রাত এমন একটা আমল রে এই আমলের বিনিময় জাহান্নামের আগুন যদি কবরের মধ্যে দাও দাও করে জ্বলে এই সাদকার ক্ষমতায় এই সাদকার বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে কবরের মধ্যে নিভিয়ে দেবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ কতটা ক্ষমতা কবরের আগুনকে নিভিয়ে দিবে সাদকা দান খয়রাত কার দানকারী রে আন আহলেহা দুটো মানে করছে এখান থেকে আপনাকে বলছি নবীজি বলেছেন যে দান করবে দানকারীদের কবরের নিভিয়ে দেবে এর মানে জাহান্নামের শাস্তি থেকে সে মুক্তি পেয়ে যাবে নবীজি আমার বলেছেন রে উম্মাত উম্মাতিরা তোমার মা বাবা মারা গেছে তোমার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের নামে দান করো তাদের কবরে আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে দূরীভূত করে দেবেন এই দানের বিনিময় আন আহলিহা হাররাল কুবুরে কবরের আগুনকে দান নিভিয়ে দেবে মুমিন রে শুধু তাই নয় কিয়ামতের মাঠে যেদিন সূর্যের তাপ মানুষের মাথার উপরে চলে আসবে সূর্যটা এক হাতের কম বেশি চলে আসবে সেই দিন সূর্যের তাপ এতটাই হবে গো যে মানুষ পাগল হয়ে যাবে যার যেমন আমল হবে আমল যার যে যেমন গুনাহ করবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন সূর্যটা মাথার উপরে চলে আসবে মানুষ সূর্যের তাপে ঘেমে তাদের শরীর দিয়ে ঘাম বয়ে বয়ে সবাই যেন নিজ নিজ ঘামে হাবুডুবু খাবে নিজ নিজ ঘামে হাবুডুবু খাবে কাউরে হাঁটু পর্যন্ত কাউরে কোমর পর্যন্ত কাউরে আবার গলা পর্যন্ত হয়ে যাবে সবাই যেন হাঁটু সবাই যেন ঘামে হাবুডুবু খাবে এতটাই সূর্যের তাপ হবে রে সেই দিন নবীজি বলেছেন রে মুমিন মুমিনা লিল্লাহ
লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই ইবাদত যদি তুমি করে যাও, কিয়ামতের মাঠে সূর্যের তাপ তোমাকে লাগতে দেবে না, দেবে না। আজকে এই জলসাটা হচ্ছে মসজিদ উপলক্ষে জলসা। মসজিদটা কার ঘর বাবা? আপনাদের নয়? কিনে দেবেন? মসজিদের ঘর বিক্রি করবেন? কেউ চাইলে বিক্রি করবেন না? কেউ বলে যদি যে 1 কোটি টাকা দেবো আপনাদের এই মসজিদটা বিক্রি করে দেন, করবেন? করবেন না। কেন করবেন না? আপনার মায়া আছে, মায়া আছে, আপনার এখানে ভালোবাসা আছে। এটা কার ঘর? না তো আল্লাহর ঘর। যদি আপনার ভাইয়ের ঘর হতো তাহলে আপনি বিক্রি করে দিতেন, টাকার লোভে বিক্রি করে দিতেন। যদি আপনার গ্রামের কোনো লোক এরকম হয়, একজন আর একজনের জমিকে বিক্রি করে দিয়েছে, সুযোগ পেয়েছে, যদি সুযোগ পায় তাহলে হাত মেরে দেয়। কিন্তু মসজিদ এমন একটা ঘর, এটা হলো আল্লাহর ঘর। এখানে আমি আপনি কোনো সময় দুনিয়াতে করতে যাব না। এখানে আল্লাহর ঘর কেউ কিনে চাইলে আমি আপনি কি বিক্রি করব? কেউ বিক্রি করতে যাব না। কেন? এটা হলো আল্লাহর ঘর। এখানে গেলে আল্লাহকে পাওয়া যায়, এখানে গেলে জান্নাত লাভ করতে পারা যায়। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জায়গা হচ্ছে মসজিদ। মসজিদে গিয়ে আল্লাহর কাছে কান্না করলে, চোখের পানি ঝরালে, ওই চোখের পানির দামটা এতটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন জাহান্নামের আগুন সে চক্ষুকে স্পর্শ করবে না। এই মসজিদকে এবার নিয়ে কথা বলতে শুরু করলাম। নবীজি আমার বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই উম্মতিরা শুনে নাও, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আর এই ঘর নির্মাণের জন্য ঈমানদার, যদি ঈমানদার তার ঈমানি জজবাকে আগে বাড়াবার জন্য, ঈমানি জ্যোতি বাড়াবার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লিল্লাহিয়াতের সাথে খুলুসিয়াতের সাথে আল্লাহর ঘরকে নির্মাণের জন্য যদি সে তার অর্থকে ব্যয় করে, খরচ করে, সাদকা করে, দান করে, তো নবীজি আমার বলেছেন রে উম্মতিরা তৈরি থেকো, আল্লাহ তাআলা তোমার এই দানের বিনিময়ে জান্নাতের ভেতরে তোমার জন্য ঘর বানাবে, তোমার জন্য আল্লাহ তাআলা বালাখানা তৈরি করবেন। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে তোমার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। এ বাবা, এই কথাগুলোকে আমি নিজে থেকে বলছি না, না, এটা হচ্ছে রাসূলের বাণী। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ওহী হয়েছে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ঘর বানালে, আল্লাহর ঘরকে আবাদ করলে, আল্লাহর ঘরকে বানালে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এবার আপনার কাছে আমি যাই, এই আল্লাহর ঘরকে ভালোবেসে কেউ একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার 5,000 টাকা দেন মাওলানা সাহেব, আমি আজকে আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আমি মুক্তি চাই বলে আল্লাহ যেন আমাকে দানের বিনিময় আমাকে সৎ আমল করার তৌফিক দেন, আমি জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, জান্নাতে যেন আমার জন্য আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেন। এই উদ্দেশ্য, আশা, বুক ভরা আশা নিয়ে এসে আমার কাছে একটা কেউ আল্লাহওয়ালা, কেউ আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক 5,000 টাকা কেউ একজন দেবেন। 5,000 টাকা কেউ দেওয়ার আছে? কেউ একজন আল্লাহওয়ালা, রাসূলের প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেম কি রে প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না, নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না, নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না, নূহ নবীর বন্যা এলো সব ডুবিয়া শেষ হইল, খোদার প্রেমিকে বাঁচিয়া গেল, আপন সন্তান বাঁচল না, প্রেম কে রে প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম
ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, পুত্র ইসমাইল না প্রেম কিরে, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবি না। কে আছেন আল্লাহ প্রেমিক? জি বাপজান, 5,000 টাকা কেউ দেবেন? উঠে চলে যাচ্ছেন নাকি? যদি প্রয়োজন হয় তাহলে যাবেন উঠে, এমনিতে উঠে কেউ যাবেন না, মুনাফিকি চাল কেউ দেখাবেন না, বসে থাকেন। আলোচনা আপনাদের শোনাবো, যতক্ষণ টাইম আছে টাইমের মধ্যে আমি ছেড়ে দেব, পরবর্তী বক্তা আসলেই আমি ছেড়ে দেব। এখন আপনাদের কাছে হাত পাতিয়েছি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরকে ভালোবেসে আপনারা দিয়ে যাবেন। এই যে চাদর ঘুরছে, একটা আল্লাহর বান্দা বাদ যাবেন না। আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার আমার নিজস্ব অর্থ এগুলো নয়। যেটা পকেটে আপনার আছে এটা আপনার। শ্বাসটা বন্ধ হয়ে যাক, দেখবেন কি শুরু হয়ে যায়। জি, সব নিয়ে নেবে, আপনার আমার আত্মীয় স্বজন, আপনার আমার ছেলে মেয়ে নিয়ে নেবে। বাবা, আমি আপনি খালি হাত হয়ে যাব। আল্লাহ আমাকে আপনাকে যেটা দিয়েছেন সেখান থেকে আল্লাহর পথে দান করে নিজের সম্পদ আমি আপনি গোছাতে পারি। নবীজি বলেছেন তিন ধরনের সম্পদ হচ্ছে তোমার, মা কালাফা আফনা ও লাবিসা ফাবলা আও আতাফা আক্তানা। হাসিবুর ঠিকাদার মালন বাড়ি থেকে 5,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দা হাসিবুর ঠিকাদার মালন বাড়ি থেকে এসে 5,000 টাকা তোমার ঘরের জন্য দান করেছে। হে আল্লাহ তাআলা, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। হে রব্বুল আলামিন, আজকে তোমার প্রেমিক দেখতে চাইলাম, আজকে তোমার প্রেমিক হাসিবুর রহমান, তুমি রহমান, তোমার বান্দা আজকে 5,000 টাকা ঘোষণা করেছে। হে আল্লাহ তাআলা, এই দান করে নাও, তার সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তুমি তাকে তোমার প্রিয় পাত্র তাকে তুমি বানিয়ে নাও। হে রব্বুল আলামিন, সৎ আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তার মানে পরিবার পরিজনকে আল্লাহ তুমি মানে সুখে রাখো, ইমানি হালাতে রাখো, ইমানি হালাতে বাঁচিয়ে রাখো। এ আল্লাহ তাআলা, তোমার বান্দা আমার কথাকে রেখেছে, আল্লাহ 5,000 টাকা তোমার ঘরের জন্য দিয়েছে। এ আল্লাহ আলামিন, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এই দান যেন ছায়া করে থাকে, হাসরের ময়দানে সূর্যের তাপ যেন না লাগে। আল্লাহ কবরের আযাবকে তুমি আল্লাহ তার দূরভীত করে দিও। যদি তার তার যদি আত্মীয় স্বজনকে কবরবাসী হয়ে গিয়ে থাকে, তাদের কবরকে তুমি আলো আলোকিত করে দাও এ দানের বিনিময়। হে ইলাহ আলামিন, তুমি অতি দয়াময় আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি জীবনের গুনাহ খাতা maaf করে দাও, হেদায়েত দান করো, তাকে সৎ আমল করার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। হে আল্লাহ, তোমার আর একজন বান্দা মুরব্বি সাহেব, উনি আমার হাতে 500 টাকা দিয়ে গেছেন। আর একজন মহিলা, আল্লাহ তোমার বান্দি 100 টাকা দিয়েছেন। আর কয়েকজন আমার হাতে 100, 200, 500 করে দিয়ে গেছেন আগে। আল্লাহ সকলের জন্য দোয়া করি, এ আল্লাহ তাআলা সকলকে তুমি সুস্থ সবল অবস্থায় রাখো, জাহান্নাম থেকে বাঁচার আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান, এই যে চাদর ঘুরছে, চাদরে সবাই দেবেন, বিশেষ করে এই গ্রামের যিনারা আছেন সকলের কাছে আমার এক অনুরোধ, আপনাদের কাছে টাকা পয়সা নাও থাকতে পারে, এখন পকেটে নাও থাকতে পারে, আপনি লিখিয়ে যাবেন, ধান গম ভুট্টা এগুলিতে লাগান, এগুলি লাগিয়ে থাকেন, এগুলি দেনেওয়ালাকে। আপনি শুধু কর্মের লোক, আপনি কর্ম করেন, এর ফলনটা কে দেই? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে আপনি দান করবেন, আল্লাহ তাআলা আপনার রুজি রুটিতে বরকত দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ইহকাল পরকালকে মঙ্গল করবেন। মা বোন, আপনাদের সকলের কাছে আমার এক আবেদন, আপনারা যত পারবেন আল্লাহর পথে দান করবেন। নবীজি আমার বলেছেন, হে নারীর দল, আমি নবীজি সবচাইতে জাহান্নামের ভেতরে দেখেছি নারীদেরকে বেশি। ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকতারা আহলিহাল ফুকারা ওয়াত্তালাতু ফিন নারি ফারাআইতু আকতারা আহলিহান নিসা। নবীজি আমার বলেছেন, আমি যখন মেরাজের রাত্রিতে গিয়েছিলাম, জান্নাতের দিকে দেখলাম, জান্নাতে বেশিরভাগ গরিব শ্রেণীর লোক, দরিদ্র শ্রেণীর লোক। কেন? দরিদ্র শ্রেণীর লোক আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বেশি দেখেছেন, দরিদ্র শ্রেণীর লোক। আর জাহান্নামের দিকে যখনই আমি দেখলাম,
নবীজি বলেন ওয়াতালাতু ফিন্নারি ফারাআইতু আকতারা আহলিহান নিসা। এ আমার উম্মত উম্মতিরা শুনে নাও, জাহান্নামের দিকে আমি যখন লক্ষ্য করলাম, জাহান্নাম আমাকে দেখানো হলো, আমি জাহান্নামের দিকে দেখলাম, জাহান্নামের দিকে উকি মেরে দেখলাম, জাহান্নামে বেশিরভাগ নারীর দল, বেশিরভাগ নারীর দল, বেশিরভাগ নারীর দল। নারীরা জাহান্নামী বেশি কেন? এর কয়েকটি কারণ রয়েছে, অনেকগুলি কারণ রয়েছে। তার ভেতরে একটা হলো নারীদের ভেতরে ধৈর্য শক্তি কম রয়েছে, নারীদের ভেতরে এদের জুবানের কন্ট্রোলটা কম রয়েছে, নারীদের মধ্যে অনেক ধরনের কমি রয়েছে। এই জন্য নবী আমার বলেছেন, রে নারীর দল, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। এ নারীর দল, তোমরা, এ পুরুষের দল, নারীর দল, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো। তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার বাড়িতে যদি একটা খেজুর থাকে, ওই খেজুরের অর্ধেক হিস্সা আল্লাহর পথে দাও, দান করে তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যত পারো দান করো, নামাজ রোজা দান খায়রাত বেশি বেশি করে করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যে রাতে মেরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলেন, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না মন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামী শোনে। তৃতীয় কারণ হলো শোনো সমাচার, গীবত যে বেশি করে দুনিয়া মাজার। এহন কারণে ওগো অধিক নারীগণে বেশি বেশি যাবে তারা নরকের ভেতরে। অনেকগুলি কারণ রয়েছে, কবিতার চলে তিনটি বললাম। এ মা আমার বোন, দানের দিকে হাতটা আপনি বেশি বাড়াবেন, আল্লাহর পথে যা পারবেন দেবেন, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন জাহান্নাম থেকে আমাকে মুক্তি দেন। আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজ শেষ হয়ে যাবে, হাত দুটোকে উত্তোলন করে আল্লাহর কাছে চান, চোখের পানি ঝরান, জাহান্নামের ভয়ে চোখের পানি ঝরান রে বাবা। আল্লাহ তাআলা ওই চোখের পানির দাম এতটাই রেখেছেন, ওই চোখের পানি দিয়ে জাহান্নামের আযাব আপনার নিভিয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওই চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবে না। যেই চক্ষু আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করবে, ওই চক্ষুকে, মানে ওই ব্যক্তিকে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করেন। একজন মহিলা, আল্লাহ তোমার বান্দী এখানে দেখছিল, এই রায় দিল, এই দান মালা তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তোমার এক বান্দা সাজাদ আলী এখানে আসিয়া এই 500 টাকা দিল, মসজিদও লাগিয়া, মসজিদও বানাবো বলে মসজিদও উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা। ওগো আল্লাহ দয়াময়ী রব্বে জুল জালাল, ঘর বাড়ি মালা তার করো মালামাল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আর এই একজন বেনামিতে 200 দিল, এই দান মালা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। ওগো আল্লাহ দয়াময়ী মেহের করিয়া সুখে সাগরিতে তাদের রাখো বাসাইয়া। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, বাপজান, আপনাদের ভেতরে কেউ একজন আর 5,000 টাকার দ্বিতীয় কলম কেউ জোড়া মিলাবেন? জি, একটা সিঙ্গেল পেজ হাসিবুর রহমান সাহেব দিয়েছেন 5,000 টাকা, উনার জোড়া কেউ মিলাবেন? আল্লাহ তাআলা পৃথিবীতে সব জোড়া জোড়া পয়দা করেছে। আল্লাহ বলেছেন বাইরে থেকে, এখানে নেই। আচ্ছা আচ্ছা, দিল্লি থেকে, আচ্ছা আচ্ছা, দিল্লিতে থাকে, কাজে গিয়েছে, এই গ্রামের সব নাকি, এই গ্রামের যুবকেরা ভাইরা
কয়েকজন মিলে 2500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ এ দান তুমি করে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। হে রব্বুল আলামিন, বাড়ি থেকে যেভাবে তারা বেরিয়ে গিয়েছে আল্লাহ, আল্লাহ তাদেরকে সে হাস্য মুখ দিয়ে আল্লাহ দুনিয়া বাড়িতে ফিরিয়ে দিও। হে আল্লাহ তাআলা, তারা কাজে গিয়েছে আল্লাহ, আল্লাহ তাদেরকে সুখে রাখিও, সুস্থ সবল অবস্থায় রাখিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে এই দোয়া করি গো আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, সৎ আমল করার তুমি তাদের তৌফিক দিও। হে রব্বুল আলামিন, আজকে কয়েকজন মিলে 2500 টাকা দান করেছে গো আল্লাহ, আল্লাহ তোমার রাহে দান করেছে। হে রব্বুল আলামিন, এই দান তুমি কবুল করে নিও। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা দান খায়রাত করলে রে আল্লাহ তাআলা বালা মুসিবত কে দূর করে দেয়। হে আল্লাহ তাআলা, তোমার বান্দাদের উপরে যদি বালা মুসিবতে থেকে থাকে সেগুলি দূর করে দিও রে আল্লাহ। যদি ভবিষ্যতে তাদের ভবিষ্যতে যদি কোনো বালা মুসিবত থাকে আল্লাহ সেটাকে তুমি দূরভূত করে দিও। ওগো আল্লাহ দয়াময়ী, দয়া প্রকাশিয়া এটা নিতে তার গেল গ্রহণ করিয়া কি দোয়া করিব বলা বান্দাদের, কারণ বলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখে সাগরিতে তাদের ভাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর ইয়াকে বান্দা তোরে 500 দিল, এই দানে মওলা তুমি করো এ কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। আমি পাপী আবদুল্লাহ করি মোনাজাত, কবুল করো মওলা তুমি পাকে জাত। আমিন সুম্মা আমিন। এ বান্দা তোর দেখো আল্লাহ জবেদ আলী এখানেতে ছিল, 500 টাকা মোলা তোর রাখে দিল, এই দান দিল দেখো পিতার নামেতে। পিতা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার ঘরে মোলা হয়েছে শয়ন। কবরেতে তাকে যদি কোন মুসিবতে উদ্ধারিয়া নিও তুমি নিজের রহমতে। যত দূর যাই বাবার চোখের নজর, প্রশস্ত করিয়া দিও তাহারে কবর। এই দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তার আরো পরকালো। বিপদের হাড়ে জালে কবু ফেলিবে না, বিপদের হালে যদি হাবুডো বোকায় পার করে দিও তুমি প্রভু দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। বন্দে তোর এ পর্দার আড়াল হতে 500 টাকা দিল তোমার রাখেতে। এ তোমার ঘর মসজিদকে ভালোবেসে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। যেই দিন লোক সবে হবে দিশাহারা, লাইবে প্রভু তারে সারা বান্তা হোরা। যেই দিন সূর্য আসবে মাথারি উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন সুম্মা আমিন। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আমিন সুম্মা আমিন। সাহেব হে রব্বুল আলামিন, বান্দা তোর সাহেব আলী দিল্লি হতে 2000 টাকা দিল তোমারও রাখেতে। এই দান মওলা তুমি করো এ কবুল, মিটাই এ বিপদ হতে আল্লাহ বাঁচা বড় দায়। তাই দোয়া করি খোদা কাছেতে তোমার, তাই দোয়া করি খোদা তোমারও কাছেতে, বাঁচাইয়া নিও তুমি এমন বিপদ হতে। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানকে লাও গ্রহণ করিয়া কি দোয়া করিব মৌলা বন্দারে, কারণ মৌলা তুমি তারে দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তারও করিবে সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে। এ দানের প্রতি তুমি হইয়া যাও সাগা, ইমানে আমলে তারে করে দাও পাকা। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আমি ইয়াতীম হয়ে কাঁদি না কেন, আমি ইয়াতীম হয়ে। আরে হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার কোন হে রব্বুল আলামিন তোমার এক বান্দি 400 টাকা দান করেছে আল্লাহ। 2 সন্তান মারা গেছে বলে 400 টাকা দিয়েছে। হে রব্বুল আলামিন, দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। হে আল্লাহ তাআলা, 2 সন্তান চলে গেছে না ফিরার দেশে, আর কোনদিন ফিরে আসবে না। হে রব্বুল আলামিন, কলিজার টুকরা 2 সন্তান দুনিয়ায় নাই, মা বেঁচে আছে মায়ের মধ্যে, মায়ের অন্তরে আল্লাহ, মায়ের মধ্যে আল্লাহ তুমি সবুরের জজবা বাড়িয়ে দাও। হে রব্বুল আলামিন, ধৈর্য ধারিনী তাকে বানিয়ে দাও, তৌফিক দাও। হে আল্লাহ তাআলা, আল্লাহ যে সন্তানেরা কবরবাসী হয়ে গেছে তাদের কবর
কবরকে তুমি আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। এ রব্বুল আলামিন, মাকে তুমি আজকে তোমার নবী বলেছেন যার দুটো সন্তান মারা যাবে, তিনটে, একটা, দুটা, তিনটা, ওই সমস্ত হাদিসের বাণী এসেছে আল্লাহ। হে রব্বুল আলামিন, ধৈর্য ধারণ করে সৎ আমল করে যদি সে বান্দে থাকতে পারে, তার জন্য সে ছেলেরা জান্নাতের আড় জাহান্নামের আগুনে আড় হয়ে যাবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা তোমার বান্দিকে তুমি ধৈর্য ধারণকারিণী বানিয়ে দাও এবং সৎ আমল করার তৌফিক করে দাও। হে রব্বুল আলামিন, তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দির তোমার। কি দোয়া করিব মওলা তোমার বান্দির কারণ, মওলা তুমি তারে দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তারও করিবে সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। জি আসেন, আর কেউ আছেন? 5000, 10,000, এবার একটা বেড়ে গেছে। 10,000 কমিটির মধ্যে কেউ একজন 10,000 জোড়া মিলাবেন? 10,000 একটা হয়েছে। সহ সেক্রেটারি সাহেব 10,000 দিয়েছেন, সেক্রেটারি সাহেব দিয়েছেন, আরো তো সভাপতি আর কি বলে যে কেশিয়ার অনেকে আছেন, আলহামদুলিল্লাহ উনারাও আসবেন। বাপজান, ভাইজান, আপনাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্থশালী, মানে অর্থ আপনাদের অনেক দিয়েছেন, আপনাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা। এই সম্পদকে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন, খরচ করবেন, মসজিদ মাদ্রাসা, গরিব গুরবা দুঃখীকে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এর বিনিময় দেবেন। এটা হবে আপনার নিজস্ব সম্পদ, এটা হবে আপনার নামে রেকর্ড, এটা হবে আপনার নামে রেস্টি। আজকে দুনিয়াতে যেগুলি আমার আপনার চোখের সামনে ভাসে, এগুলি আমার আপনার শুধু দেখার আছে, শ্বাসটা বন্ধ হয়ে গেলে সব থেকে যাবে পড়ে। বিশ্বনবী বলেছেন ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এ উম্মত, একবার মনে দেখো, ফরিকুল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ফরিকুল বান্দা তোর কথা হতে এলো, 500 টাকা মাওলা তোর রায় দিল। আগে দেখো 1500 করি আছে দান, এ দান মনে নেকে পথে নেকেও যে পান। দুইবার মিলে দেখো 2000 টাকা, এই 2000 টাকা বান্দা তোর করি আছে দান। উদ্দেশ্য পূরণ কর তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। কি দোয়া করিব মওলা বান্দারে কারণ, মওলা তুমি তারে দাও সুখের জীবন। বিপদের হালে যদি হাবুডুবু গায়ে পার করে দিও তুমি প্রভু দয়াময়। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, চট করে আসেন। জি, 10,000 টাকা কেউ দেনেওয়ালা আর নেই? জি, আমি একটা কথা বলবো আপনাদের কাছে, 1000 করে 10 জন যুবক ভাইকে আমি দেখতে চাই আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরকে ভালোবেসে, আল্লাহ প্রেমিক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মানে সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য আমি 10টা যুবক ভাইকে দেখব। মাত্র একটা করে 1000 টাকা দেবেন, যদি নগদ থাকে দেবেন, যদি না থাকে নগদ আপনার কাছে পকেটে এখন নেই, আপনি কাল পরশু দিয়ে দেবেন। আপনি যখনই আপনার কাছে টাকা হবে আপনি দিয়ে দেবেন। আপনাদের 10 জনের কাছে আমি দেখতে চাইবো। মা বোন, আপনাদের মধ্যে যদি কেউ দিতে পারেন 1000 টাকা, কেউ দিতে পারেন 500 টাকা, যদি কেউ দিতে পারেন আল্লাহর ঘরকে ভালোবেসে, আল্লাহর ঘরকে ভালোবেসে, তাহলে অবশ্যই আপনারা দেবেন, অবশ্যই আপনারা দেবেন। যদি তা ক্ষমতা আপনার না থাকে, খালি হাতে কেউ যাবেন না, খালি হাতে কেউ যাবেন না। যদি আপনি খালি হাতে যান তাহলে আপনি একটা সুবর্ণ সুযোগ ছেড়ে চলে যাবেন। জি, এখানে আজকে অনেক আলেম ওলামা আছেন, অনেক মুরব্বী সাহেবেরা আছেন, সকলের দোয়া আপনার জন্য, সকলের কাছে আমি দোয়ার আবদার করব। আমি আমার জন্য সকলের কাছে দোয়ার আবদার করব যে আমরা একে অপরে দোয়ার ভুক্কা, কার দোয়া কখন কবুল হবে, কার দোয়া কার পক্ষে কবুল হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলাই ভালো জানেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাই ভালো জানেন। দোয়া এমন একটা ইবাদত, দোয়া এমন একটা ইবাদত যে এই দোয়ার বদৌলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার তকদিরকে পাল্টিয়ে দেন। জি, সামনে বিপদ আছে, সামনে কোনো অসুবিধা আমার আপনার আছে, আগামীতে দুদিন পর কোনো একটা বিপদ আছে, ওই বিপদটা ঘটবে। দোয়ার মাধ্যমে, দোয়ার ক্ষমতায় ওই বিপদকে, দানের ক্ষমতায়, দোয়ার ক্ষমতায় ওই বিপদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আপনার দোয়া, আপনার দানকে কবুল করে নেন, তাহলে আল্লাহ তাআলা ওই বিপদকে দূরীভূত করে দেবেন, আপনার নসিব থেকে, আপনার তকদির থেকে সেটাকে সরিয়ে দেবেন। মা জননী, বাপজান, একটু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরকে ভালোবেসে প্রাণ খুলে দান করেন।
জি নেই। আর 1000 করে কেউ, একটা করে 1000। আপনাদের গ্রামটা খুব ছোট নাকি? খুব ছোট গ্রাম? হ্যাঁ, আমি তো ভুল করে ওই মাঠ দিয়ে চলে আসছি গাড়ি নিয়ে। হ্যাঁ, আমাকে একজন দেখিয়ে দিল এই দিক দিয়ে যান। হ্যাঁ, তো ও আমার ভালাইয়ের জন্য দিয়ে বলেছে না, আমার মঙ্গলের জন্য না, আমার মানে যাতে অসুবিধা হয় এই জন্য বলেছে। ও বলছে এই রাস্তা থেকে এই রাস্তাটা ভালো হবে। তো যাক, ওই দিক দিয়ে আসছি তো মাঠ চলে আসছি। ভাবছি যে আমার গাড়ি উল্টিল কি উল্টিল। সামাদ আলী বোলকুন্ডি থেকে সামাদ আলী 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে এই যে সিমেন্ট 1000 করে দেওয়ার ক্ষমতা যদি না থাকে, তাহলে সিমেন্টের ব্যাগ একটা করে 2টা করে যা পারবেন দেবেন। আব্দুল সামাদ সাহেব, সামাদ আলী সাহেব, উনি বোলকুন্ডি থেকে 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন। এটা হচ্ছে আপনার সাদকায়ে জারিয়া। মসজিদের জন্য আপনি দান করবেন, মসজিদটা যতদিন দুনিয়াতে থাকবে আপনার সাদকায়ে জারিয়া। কবরে চলে যাবেন, আপনার বয়স শেষ হয়ে যাবে, পরকালের পথিক আপনি হয়ে যাবেন। পরকালে গিয়ে আমলের আর উপায় থাকবে না। সেই দিন এই দানগুলি, এই সাদকাগুলি, সাদকায়ে জারিয়াগুলি আপনার কাজে আসবে। আপনার আমল নামায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি পৌঁছাতে থাকবেন। এ বাবা, আজকে আমরা হাদিস কোরআনকে শুনছি, আমরা এগুলিকে মনে করছি এগুলো একটা খেল তামাশা, মানে হাসি মজাকের কথা। জি না, এটাকে আপনি হাসি মজাক মনে করিয়েন না, এটাকে আপনি ঠাট্টা বিদ্রুপ মনে করিয়েন না। সত্য বাণী পরিবেশন হচ্ছে, এই সত্য বাণী একদিন সত্য প্রকাশ হবেই হবে। আমার আপনার পরকাল কঠিন হয়ে যাবে। আমার আপনার আল্লাহু আকবার। হ্যাঁ, হাসিবুল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসিবুর রহমান তিনি 5000 টাকা আগে দিয়েছিলেন, আবার 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, হাসিবুর বান্দা তোমার 5000 টাকা দিয়ে মনে যেন শান্তি হলো না, আবার 5 ব্যাগ সিমেন্ট তোমার দান করেছে। হে আল্লাহ তাআলা, আল্লাহ তোমার বান্দার বিপদকে, আল্লাহ তোমার বান্দার এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, তার মনস্কামনা পূরণ করে দাও। আল্লাহ তার পরিবারকে সুখে রাখো রে আল্লাহ। হে রব্বুল আলামিন, তার ইবাদত, তার সমস্ত ইবাদতকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তাকে সৎ আমল করার তৌফিক দিও। হে রব্বুল আলামিন, তাকে তুমি সৎ পথের প্রতীক বানায়া দিও আল্লাহ। ওগো আল্লাহ, দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দানকে গ্রহণ করিয়া আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সামাদ আলী বান্দা তোর কথা হতে এলো, 2 ব্যাগে সিমেন্ট মাওলা তোর রাখে দিল। এই দান মাওলা তুমি করিবে কবুল, মিটাইয়া দিবে তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আশরাফুল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আশরাফুল সাহেব 1000 টাকা বাকি। 1000 টাকার একটা কলম পেয়ে গেছি, সিমেন্টও আমি পেতে শুরু করেছি। 2য় নাম্বার সিমেন্ট পেলাম। 3য় নম্বরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লিখে নেন। নজির বাসুদেবপুর থেকে 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। দান কবুল করো মাওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, 1000 টাকা দিলাম। আশরাফুল হক, এই আশরাফুল হক বান্দা তোর 1000 দিল। এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আর এক বান্দা তোর এখানে আসিয়া এই 200 টাকা দিল গো দানিয়া। এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ও গো আল্লাহ, দয়াময় রব্বে জুল জালাল, ঘর বাড়ি মাওলা তুমি করো মালামাল। মুমিরুল বান্দা তোর কথা হতে এলো, এই 1 ব্যাগ সিমেন্ট মাওলা তোর রাখে দিল। এই দান মাওলা তুমি করিবে কবুল, মিটাইয়া দিবে তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিম ছিলেন আমার নবী
মহবুল আলী বলকুন্ডি 1000 টাকা। এই মহবুল আলী বলকুন্ডি হতে এখানেতে ছিল 1000 টাকা মাওলা তোর রায় দিল। এ তোর ঘরকে দেখো ভালোবেসে করি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। কি উদ্দেশ্যে কি নিয়াতে করি আছে দান, এই দান মাওলা তুমি করো হে কবুল। আমি পাপী বান্দা তোর করি মোনাজাত, কবুল করো গে মাওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সিমেন্টের ব্যাগ কটা হলো? 5টা আর 2টা 7টা আর 2টা 9টা হয়েছে। কমের পক্ষে 30টা তো সিমেন্টের ব্যাগ জুটবে গো, হবে না? হবে ইনশাআল্লাহ। 10 নম্বরে কেউ একজন 1 ব্যাগ সিমেন্ট দেন, 2 ব্যাগ দিলে আরো ভালো আলহামদুলিল্লাহ। 2-4 ব্যাগ 5 ব্যাগ যেরকম সমর্থন আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহর ঘরকে ভালোবেসে দান করবেন। এটা হবে আপনার নিজস্ব সম্পদ, এটাই জমা থাকবে, এটাই সঙ্গে যাবে, আর এটাই আমার আপনার বন্ধু হবে। জি নিশ্চিত যে আমার আপনার জন্য আমার আপনার আত্মীয় স্বজন অরিসিরা আমাকে আমি মারা যাবার পরে আমার জন্য দান করবে, এটা কি ভরসা, এটা কি নিশ্চিন্ত আমি আপনি, এতে কি আমি আপনি ভরসা রাখতে পারি? 100% না। তারা দান করতে পারে নাও পারে, বেঁচে আছেন দান করে যান, সৎ আমল করে যান, নামাজ রোজা দান খায়রাত করে যান। এগুলোই তো হচ্ছে পথের সম্বল, পরকালের পথের সম্বল তো হচ্ছে এগুলোই। দুনিয়াতে বেনামাজি হয়ে, দুনিয়াতে বেরোজাদার হয়ে থেকে সুদ ঘুষ জুয়া এগুলিকে নিজের করে দুনিয়াতে দুনিয়া কাটিয়ে গেলে পরকালের জীবনকে সুখময় করতে পারা যাবে না বাবা। পরকালে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারা যাবে না যদি এই সমস্ত আমলগুলি করি। এই যে উনি হাত চাটছেন, কি যেন বলছে, এমন মরণ আল্লাহ তুমি করে দিও না, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের কথা শুনলে পরে আপনরা হয়ে পর, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর। তাজিবুলের জামাই, তাজিমুর জামাই আপনার? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই শেখ সাহেবের জামাই আল্লাহ তোমার বান্দা এখানেতে ছিল, 2 ব্যাগ সিমেন্ট দেখো তোর রায় দিল। এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। এ দান দিব তাই বলে আশা যে তার ছিল, তাই বলে 2 ব্যাগ সিমেন্ট দান দিল। এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, জীবনের ভুল মিটাইয়া দাও তার জীবনের ভুল। ইহ পরকাল তার করে দাও ভালো, আরো ভালো করো তার আরো পরকাল। আমি পাপী বান্দা তোর করি মোনাজাত, কবুল করো হে মাওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আছেন কে? আর সিমেন্টের ব্যাগ লেখাবেন? 11টা হলো মনে হয়, 11 12 13 কেউ আসবেন আল্লাহর রাস্তে? 2 ব্যাগ 1 ব্যাগ করে সিমেন্ট দেবেন আল্লাহর ঘরের জন্য। 1 ব্যাগ সিমেন্টের দাম মনে হয় যে 400 টাকা নাকি? এদিকে নিম্নটা 400 450। জি আল্লাহর ওয়াস্তে দেবেন, জি লিল্লাহিয়াতের সাথে। মা বোন আপনারাও লিখাতে পারেন, এটা সিমেন্টের ব্যাগ আপনি মসজিদে লাগিয়ে রাখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর নেকিটা আপনাকে দেবেন, কবরে দেবেন, ইহকালেও দেবেন, ইহকালেও বদলা পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজি রুটিতে বরকত দেবেন, বিপদ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদকে দূরভীত করবেন, আর পরকালের জীবনে ঠিকাদার আখতার আলী সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই ঠিকাদার আখতার আলী আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দান করেছো আল্লাহ। হে রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকে সৎ আমল করার তৌফিক দাও। হে রব্বুল আলামিন হালাল রুজি উপার্জন করার তুমি তৌফিক দাও। এল আলামিন আখতার আলী বান্দা তোমার 5000 দান করে তোমার ঘরের জন্য রে আল্লাহ, আল্লাহ তোমার ঘরের খাদিম তাকে তুমি বানিয়ে নাও। হে রব্বুল আলামিন তাকে
তুমি পাক্কা সাচ্চা নামাজি বানায়া দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। কি দোয়া করিব মওলা বান্দারে, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন, এ দানের পথে তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তারে করে দাও পাকা, ইমানে হালাতে তারে বাঁচাইয়া নেবে, ইমানে হালাতে তারে উঠাইয়া নেবে। যে ঈদের সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আমি পাপী গুনাহগার দোয়া দিব কত, এ মওলা তুমি নেকি দাও নিজের মন মতো। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। ইজার আলী বোলকুন্ডি থেকে ইজার আলী এক ব্যাগ সিমেন্ট দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইজার আলী বান্দা তোমার এক ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। হ্যাঁ এ রব্বুল আলামিন, আল্লাহ তোমার কোন বান্দা কোন বান্দি যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তোমার যে বান্দা দিয়েছে দান কবুল করো আল্লাহ। তোমার কোরআন, তোমার পবিত্র কালাম আল্লাহ দান করেছে। হে রব্বুল আলামিন, অনেকগুলি দান দেখতে পাচ্ছি, তোমার কালামুল্লাহ, তোমার পবিত্র বাণীকে দান করেছে রে মাবুদ। এই সমস্ত দানকে তুমি কবুল করে নাও, প্রতিটা হরফে হরফে তুমি নেকি দেবে গো আল্লাহ। হে রব্বুল আলামিন, যতদিন তোমার বান্দি দুনিয়াতে বেঁচে থাকবে, শুয়ে সুখে সালামত রাখিও, ইমানে খালাতে রাখিও। আল্লাহ দিয়েছেন আরো 50 টাকা দান, আল্লাহ তুমি তাদের সকল দানকে তুমি গ্রহণ করে নাও, কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। যে প্রধান বক্তা যিনি উনি চলে আসবেন, সময় আমার শেষ হয়ে গেলে চলে। ফিরোজা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখো বান্দে তোর ফিরোজা খাতুন এক ব্যাগ সিমেন্ট দিল তোমার রাখেতে। এই দান মওলা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, সহি সালামতে রাখো দুনিয়া বিচেতে। এ বান্দি তো কি দোয়া করিব মওলা বান্দের, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তোমার কোন বান্দা দিয়েছে 100 টাকা, এই দান কবুল করো মাওলা তুমি, এই দান মাওলা তার করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। জিয়াউল হক সাহেব 20 কেজি ধান আর 1 ব্যাগ সিমেন্ট। আপনাদের দিকে ধান লাগায় নাকি? হ্যাঁ, আমি ভাবছি হয়তো আপনারা ভাত খান না। এতক্ষণে একজন ধান দিয়েছেন, আল্লাহু আকবার। হ্যাঁ, 20 কেজি ধান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর শহীরুল 4 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দার দান করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। আর কেউ আছেন? জি, ইমরান সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমরান সাহেব তোমার আল্লাহ বান্দা এখানে ছিল, দেখো 2 ব্যাগ সিমেন্ট মাওলা তোর রাহে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন, আর কেউ আছে? বক্তা সাহেব চলে এসেছেন। জি, প্রধান বক্তা, আজকের প্রধান বক্তা সাহেব চলে এসেছেন। এদিক ওদিক যারা আছেন আসেন, তাড়াতাড়ি আসেন, এসে বসেন। সোহবুল ঠিকাদার তুড়িবন বাড়ি, আচ্ছা, সোহবুল ঠিকাদার তুড়িবন থেকে 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এ বান্দা তোর আল্লাহ 1000 দিল, এই দান মওলা তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, আর কেউ? দিনের তরি যায় রে ডোবে এসে ধর, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক। সাজিরুল 4 ব্যাগ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই সাজিরুল বান্দা তোমার দিয়ে 4 ব্যাগ সন্তান কবুল করো মাওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান লিখলেন। মুশাররফ বান্দা তো দিয়েছে 2 ব্যাগ সন্তান কবুল করো মাওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। আল্লাহ তাদের তুমি সদারকা তৌফিক দাও। ওরে গো আল্লাহ দয়া ময় দয়া কো জগৎ দয়া যে করিয়া সুখে সাগর রে তাদের আগুমা সাইয়া। আমিন। কবুল ঠিকাদার 5 ব্যাগ সন্তান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
আচ্ছা আচ্ছা, এই যে ঠিকাদার সাহেব, ভবন ঠিকাদার 5,000 আগে দিয়েছেন আর 5 ভাগ সিমি দিয়েছেন। আল্লাহ এই ধর্ম তুমি ঘরে কবল বিদায় দাও তার জীবনের ফল। আল্লাহ মুসলিম আলাইকুম নামা বারাকা আলাই। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আসেন, আর কেউ আছে? জি, অর্ডার হলে ছেড়ে দেবো। বক্তা সাহেব চলে এসেছেন, আমি কিন্তু আগে আর মারছি না। যিনারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন, এই সামনে যিনারা দাঁড়িয়ে আছেন এখানে বসেন, ভাই বসেন, না হলে ওখান থেকে চলে যান, দাঁড়িয়ে থাকবেন না কেউ। জি, দিনের তরি যায় রে ডুবে এসে ধরো আলো, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমান কি যায় নাচে না কাটেঙ্গে সাটেঙ্গে, হালাল ফেলে বেতেছে সব মদারা পিঙে, জাতি কল সময়ের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমান কি যাই নাচে না কাটেঙ্গে সাটিঙ্গে, হালাল ফেলে বেঁধেছে সব মোদারা বিঙে, জাতি কল সময়ের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। পারছি না, কি বললেন? কে দিয়েছেন? আল্লাহ তোমার বান্দা 1,000 টাকা, আল্লাহ দানকে সাদর লতিফুর রহমান সাহেব 1,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহ। আল্লাহ এই সমস্ত দান কবুল করে নাও, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। যতগুলো দান এসেছে তোমার বান্দা বান্দিরা দান করেছে, সকল দানকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ আজকে আমরা গুনাহগার পাপী তাপী বান্দা, আল্লাহ আমরা সকলেই ভুলের মধ্যে, আল্লাহ তুমি আমাদের সকলের ভুলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। আল্লাহ তোমার নবী বলেছেন সকল আদম সন্তান হচ্ছে গুনাহগার, খাতাকার, সবাই ভুল করে, কিন্তু তাদের মধ্যে সবচাইতে অতি উত্তম বেশ হচ্ছে সেই ব্যক্তি যে নিজের ভুল ভুলতে পেরে ভুলের সংশোধন যে করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, সে হচ্ছে অতি প্রিয় ভালো। আল্লাহ তুমি আমাদের সকলকে তওবা করার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। ভাষায় সোহেব মাস্টার 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও এবং ঈমানি হালাতে তোমার বান্দাকে বাঁচিয়ে রাখো। ঈমানি হালাতে আল্লাহ তুমি উঠিয়ে দিও। আল্লাহ মরার সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার তৌফিক দিও। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। ভাষায় ত্রুটি হলে ক্ষমা করবেন, হাদিস ও কোরআনে ভুল ত্রুটি হলে বলবেন, সংশোধন করার চেষ্টা করব। আর আল্লাহর কাছে ক্ষমা চাই, হে আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি হলে আল্লাহ ক্ষমা করে দিও। আমিন সুম্মা আমিন। আমি বললাম, যদি বলাই আপনারা দুঃখ পেয়ে থাকেন, তাহেরা খাতুন 500 টাকা দিয়েছেন, বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি এই দানকে সাদর গ্রহণ করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদারান ইসলাম, এতক্ষণে আমরা শুনছিলাম জনাব মাওলানা আব্দুল্লাহ বিন খলিলুর রহমান আলিয়াবি সাহেবের বক্তব্য, বেশ ভালো লাগছিল। এখন আপনাদের সম্মুখে জনাব মাওলানা হাফিজ সাইনুর রহমান সাহেব মুর্শিদাবাদ, উনি আপনাদের সম্মুখে বক্তব্য